এই কথা জোর করে হারিয়েছে, বাপের বেটা হোক, নির্বাচন করুক, মুখ্যমন্ত্রী হয় কিনা দেখিয়ে দেবে, শুধু ব্যালটে করুক। এই কথা জোর করে হারিয়েছে, বাপের বেটা হোক, নির্বাচন করুক, প্রমাণ করে দেবে এই তৃণমূলীরা যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয় কিনা দেখিয়ে দেবে, শুধু ব্যালটে করুক, বাপের বাচ্চা হয়, বাপের বেটা হোক, তো দেখাক, আর কিছু না। আপনি কি বলছেন নির্বাচন কমিশন জোর করে হারিয়ে দিয়েছে? অবশ্যই হারিয়েছে, অবশ্যই হারিয়েছে। যেখানে মমতা ব্যানার্জি 15 রাউন্ডে অত ভোটে যে জিতে, অত হাজার ভোটে যেতে লাস্ট পাঁচটায় শুভেন্দু ঢুকে ববি হাকিমের মেয়েকে মেরে তুলে দিয়ে যা ইচ্ছা ভোট কাউন্টিং করে দিতেছে। শুভেন্দু একটা ভোট চোর, ও সবচেয়ে কোন মুখ্যমন্ত্রী চোর না, ওর কাছে নারদার টাকা আছে। পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী যাকে চুরি করতে দেখা গেছে, আর কোন মুখ্যমন্ত্রীকে চুরি করতে দেখা যায়নি। শুভেন্দুর মতন বড় চোর পশ্চিমবঙ্গে কেউ নেই। ও চুরি করে জিতেছে, ও হচ্ছে চুরি করে নন্দীগ্রামেও জিতেছে, ভবানীপুরেও জিতেছে। গণতন্ত্রের হত্যাকারী শুভেন্দু অধিকারী ও হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চোর। দাদা বলছে যে সাধারণ মানুষরা নাকি আপনাদের উপর তৃণমূল কংগ্রেসের উপর ক্ষিপ্ত হয়ে গেছিল বলেই ভোটটা আবার রামের কাছে গেছে। আপনি যদি দেখেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। ভোট শেষ হয়েছে, নির্বাচন শেষ হচ্ছে, ব্যাটারি চার্জ 65%। আমার হ্যাঁ আমি ছিলাম, আমি যাদবপুর বিধানসভার দেবব্রত মজুমদারের নির্বাচনে ছিলাম। সেখানে যখন ভোট কাউন্টি গেছি তখন মেশিনের চার্জ 85%। এটা কোন অলৌকিক, কোন ভৌতিক 95 কোথার থেকে হয়? এটা কোন ধরনের গণতন্ত্র? 16,000 ভোটে যে জিতছে, এটা কোন ধরনের গণতন্ত্র? সে কি করে হারে? প্রমাণ দিক শুভেন্দু অধিকারী।